উইন্ডোজ উইন্ডোজ মারে সেকেন্ড মানুষ কখন উইন্ডোজ মারে উইন্ডোজ তখনই মারে যদি তার পিসিতে কোনো প্যানেল থাকে বা কোনো কিছু থাকে ওইটা লক ক্লিন করার জন্য ভাই কে বলছে গ্রাফিক্স কার্ড এখানে আমরা যে এলিগেশনটা দিছিলাম সেটা সত্য ওরা প্যানেল ইউজ করে প্যানেল ইউজ করে গেম প্লে করে স্ক্রিপ্টেড ভিডিও বানায় স্ক্রিপ্টেড ম্যাচ খেলা প্যানেল ইউজ করে গেম প্লে করা তাও আবার নিজের গেম প্লে না এটা অন্যের থেকে নেওয়া অন্যের প্যানেল ইউজার স্ক্রিপ্টেড ম্যাচের ভিডিও নিয়ে সেই ভিডিওগুলোতে ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড দিয়ে পাবলিকদের চুতিয়া বানিয়ে এতদিন চলতেছিল তাদের রমরমা ব্যবসা বলতে পারেন এটা বউ ব্যবসার মতোই একটা ব্যবসা কিন্তু কথায় আছে চোরের 10 দিন গৃহস্থর একদিন এই বাইনচোদদের সাথে ঠিক এইটাই হইছে এতদিন আকাম করার পরও বড় বড় কথা বলতো কিন্তু আজকে লাইভে এসে কট খাইছে আর আমি লাস্ট ভিডিওতে বলছিলাম তুমি যদি প্যানেল ইউজ করো আর এটা যদি প্রমাণ হয় তাহলে আমি শুধবো খুবই শুধবো যেহেতু এটা প্রমাণ হয়েছে সেহেতু আমি যেটা বলছিলাম সেইটাই করব হ্যাঁ আমি শুধবো মানে খুবই শুধবো ছোট্ট একটা স্পন্সর দিয়ে ভিডিওটা শুরু করতে চাইতেছি কারণ ভিডিওর মধ্যে তোমাদের বিরক্ত করতে চাইতেছি না তোমরা যারা কটেক্সে ট্রেডিং করো এমনকি ট্রেডিং এর জন্য ভালো সিগন্যাল খুঁজতেছো তারা জয়েন হয়ে যাইতে পারো আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আমি আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকদিন লাইভ এসে 5-6টা করে শিওর শট দেই এই সিগন্যালগুলো দেই একদম ফ্রিতেই ফ্রি সিগন্যাল নিয়ে কিন্তু তোমরা প্রত্যেকদিন ট্রেডিং থেকে হিউজ একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবা তোমরা যদি কেউ মনে করো হুদাই ঘরে বসে না থাকে দিনে 2-3 হাজার টাকা ইনকাম করি বা 2-3 হাজার টাকা ইনকাম হোক তারাও জয়েন হইতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আর আমরা কিন্তু প্রত্যেকদিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে লাইভে আসি এমনকি আমরা একসাথে অনেক আড্ডা দিই তো তোমরা যদি আমাদের সাথে আড্ডা দিতে চাও তারাও কিন্তু জয়েন হয়ে যেতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেল লিংক আমার ভিডিওর কমেন্ট বক্স এমনকি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা সো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছো তোমরা তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস চলে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটা নাচার ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে নাচড়া দেওয়া হবে রিমুভ এফ নামক এক বাইনচোদকে যেখানে স্ক্রিপ্টেড ম্যাচ খেলতো প্যানেল ইউজ করে গেম প্লে করতো আবার বড় বড় কথা বলতো কিন্তু লাইভে পিছে চেক করতে গিয়ে কট খাইছে আর আজকের ভিডিওতে আমরা এই বাইনচোদকেই নাড়াচাড়া দিব তো চলো গুরু ভিডিওটাতে একটা লাইক মেরে ভিডিওটা করি শুরু আমাকে কেন অকারণে গালি দিলেন আমি এটার উত্তর চাই রিমুভ এফকে নিয়ে কাহিনীটার সূত্রপাত হয় নভেম্বরের 14 বা 15 তারিখের দিকে তারপর থেকেই কমিউনিটিতে একটা ঝামেলা সৃষ্টি হয় ভাই ব্রাদারের ভিতরে ঝামেলা লাগে আর এই থেকে অডিয়েন্সরা ভাবতে শুরু করে রোস্টাররা লজিক ছাড়া রোস্ট করে যার কারণে নিজেদের ভিতরে ঝামেলা লাগছে এইভাবেই কিছুদিন বিষয়টা চলতে থাকে এইটা দেখতে দেখতে যখন আমি বিরক্ত তখন আমার কাছে মনে হইলো এই বিষয়টার অবসান ঘটানো উচিত ভুল বুঝাবুঝির কারণে নিজেদের ভিতরে যে ঝামেলাটা হইতেছে এটা মিটানো উচিত এমনকি অডিয়েন্সদের বোঝানো উচিত রোস্টিং কমিউনিটির রোস্টাররা কখনো লজিক ছাড়া কাউকে রোস্ট করেনি এমনকি কখনো করেও না তারপর আমি রিমুভ এফকে কোনো রোস্ট করা হয়েছে এমনকি তার উপর যেসব এলিগেশন গুলো যে দেওয়া হয়েছে সবগুলাই যে সঠিক এটা নিয়ে আমি একটা ভিডিও বানাই সে হুদাই অডিয়েন্সদের লাইভে বা কমেন্ট বক্সে গালাগালি করে এটার প্রমাণ দেই এমনকি শুধু এইগুলোর উপর ভিত্তি করেই কিন্তু তাকে রোস্ট করা যায় এটাও বলি এখন যে স্ক্রিপ্টেড ম্যাচ খেলে প্যানেল ইউজ করে এই এলিগেশন কিন্তু তার আগে থেকেই তার উপর ছিল এই জন্য এই বাঞ্চোদ যে আসলে প্যানেল ইউজ করে সেটার প্রমাণও কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি প্যানেল ইউজ করে এটার যথাযথ প্রমাণ পাই নাই যে এই বাঞ্চোদ প্যানেল ইউজ করে যার কারণে আমি ওই ভিডিওতে ওর পিসি চেক করার কথা বলি আর এই পিসি চেক করার পুরো দায়িত্বটা দেই আমি ব্ল্যাক সাকিবকে পরে আমরা 2 তারিখ ডেট দিই এমনকি আমি আমার চ্যানেলে 2 তারিখে একটা পোস্ট করি যে 2 তারিখ 7:30টার দিকে আমরা আমাদের চ্যানেলে লাইভে আসবো এমনকি রিমুভ এফের পিসিটা চেক করবো কিন্তু লাইভের সময় কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা আমাদের চ্যানেলে লাইভটা করতে পারি নাই পরে 30 মিনিট লেটে আমরা ডিকের চ্যানেলে লাইভটা করি তারপর রিমুকে লাইভে আনা হয় এমনকি তাকে বলা হয় পিসি চেকার ফিনকে পিসির অ্যাক্সেস দিতে পিসির অ্যাক্সেস পাওয়ার পর ফিন পিসি চেক করতে শুরু করে পিসি চেক করার শুরুতেই ফিন দেখতে পাই ইমো খুব রিসেন্টলি পিসিতে উইন্ডোজ মারছে আপনার 27 তারিখে মারছে মানে নভেম্বরের 27 তারিখে বুঝতে পারছেন মানে বলতে গেলে 5 দিন হইছে 5 দিন আগে 4-5 দিন আগে এই বাইনচোদ পিসিতে উইন্ডোজ মারছে 27 নভেম্বর যেদিন আমি ভিডিওতে প্যানেল ইউজার প্রমাণ দেই এমনকি ওর পিসিটা চেক করার কথা বলি হয়তোবা পিসি চেক করার কথা শুনে ও পিসিতে উইন্ডোজ মারছে যেন পিসিতে কোনো কিছু না পাওয়া যায় আর এই পিসি চেক করার দায়িত্বটা যখন আমি ব্ল্যাক সাকিবকে দিই তখনই সাকিব আমাকে বলতেছিল ভাই পিসি চেক করার কথা শুনে পিসিতে উইন্ডোজ দিতে পারে আর যদি রিমো খুব রিসেন্টলি বা 1-2 মাসের মধ্যে পিসিতে উইন্ডোজ দিয়ে থাকে তাহলে বুঝবেন ও প্যানেল ইউজ করে যার কারণে ও উইন্ডোজ মারছে ঠিক পিসি চেক করার সময় আমাদের সাথে এইটাই হয় দেখা যায় পিসিতে 27 নভেম্বর উইন্ডোজ মারা হয়েছে যেদিন আমি ওর পিসি চেক করার কথা বলছি মানে যাই হোক বাইনচোদ মেয়ে হইলেও চালাক আছে বাইনচোদ পিসিতে নতুন উইন্ডোজ মারা হয়েছে এটা দেখার পর আমরা বুঝতেই পারছি কেন পিসিতে উইন্ডোজ মারা হয়েছে কারণ এটা নিয়ে আমরা আগে থেকেই কথা বলছিলাম তারপরও রিমোকে প্রশ্ন করা হয় পিসি চেক করা হবে জেনেও তুমি কেন পিসিতে উইন্ডোজ মারছো তারপর সেইখানে একটা উত্তর দেয় যেটা পুরোটাই ছিল লজিকলেস মানেও বলতে চাইতেছে ওর চাচু পিসি নিয়ে গেছিল ওর পিসিতে গ্রাফিক্স কার্ড ইনস্টল করার জন্য দোকান থেকে গ্রাফিক্স কার্ড ইনস্টল করছে যার কারণে নতুন উইন্ডোজ মারা লাগছে কিন্তু এটার সে কিছুই জানে না কিন্তু এখানে তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি পিসিতে নতুন গ্রাফিক্স ইনস্টল করলে পিসিতে উইন্ডোজ মারা লাগে না যেহেতু নতুন গ্রাফিক্স কার্ড ইনস্টল করলে পিসিতে উইন্ডোজ মারা লাগে না সেহেতু অন্য কোনো কারণে পিসিতে উইন্ডোজ মারছে আর সেই কারণটা হইতেছে যে প্যানেল ইউজ করে যে গেম প্লে করে এটা যেন ধরা না পড়ে এটার জন্যই পিসিতে উইন্ডোজ মারছে কিন্তু এখন এসে সেটা ছাপাইতেছে গ্রাফিক্স কার্ডের উপর মানে এটা খুবই হাস্যকর আমরা যখন এই বাইনচোদের পিসিতে উইন্ডোজ মারা দেখতে পাই তখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে এখানে আসল কাহিনীটা কি ওরা কি লুকানোর জন্য পিসিতে নতুন উইন্ডোজ মারছে তখন আমরা ওরে লাইভে হ্যান্ডকাম করে গেম প্লে করতে বলি কারণ এই বাইনচোদ লাইভে এসে বারবার বলতেছিল ও কিছু জানে না ও কিছু বুঝে না ওর সব কথাবার্তা থেকে আমাদের সন্দেহ হইতেছিল যে ওর
ওর গেম প্লে গুলো আসলে ও করে কিনা। যেই গেম প্লে গুলো ও ওর ভয়েস দিয়ে আপলোড করে ওইটাতে প্যানেল ইউজ করা হয় বা স্ক্রিপ্টেড ওই ম্যাচ গুলো করা হয়, এটা ঠিক আছে, কিন্তু সন্দেহ হইতেছিল যে ওই গেম প্লে ওর না, অন্য কেউ ওর গেম প্লে করে দেয়, যে গেম প্লের উপর ভয়েস দিয়ে সেই ভিডিওগুলো ও আপলোড করে ওর নিজের নামে। এমনকি লাইভে গেম প্লে করার টাইমে কেউ একজন গেম প্লে করে শুধুমাত্র ও কমেন্ট পড়ে আর কমেন্টের রিপ্লাই দেয়, যার কারণে আমরা তাকে লাইভে হ্যান্ডকাম করে গেম প্লে করতে পারি, যেন আমরা সবকিছু এখান থেকে বুঝতে পারি। সেখানে কিন্তু তার ফেস কাম করে লাইভ করার কথা বলা হয় নাই, শুধু হ্যান্ডকাম করেই করার কথা বলা হয়েছিল। কিন্তু সে হ্যান্ডকাম করে লাইভে গেম প্লে করতে পারবে না, পাবলিকরে তার হাত দেখাইতে পারবে না, এইটাই বলে। আচ্ছা, আপনারা কি আমার হ্যান্ডক্যাম ছাড়া কি গেম প্লে দেখবেন? পসিবল না এটা। হবে, তাহলে কিছু করার নেই, আপনারা যা খুশি তাই করেন, আমি আমার আচ্ছা, একটা পর্যন্ত দেখাবো না। আমি কোনো সমস্যা নাই। আচ্ছা হ্যান্ডকাম করতে পারবে না কেন? রিমু কি নিজের গেমপ্লে ও নিজে হ্যান্ড করবে? গেম পারবে আপনাকে দেখাইতে পারবে না ভাই, এটা কেন কেন কোন ভাই কিন্তু কেন? একটা কারণ তো থাকে। পরে আমরা তাকে বলি আচ্ছা ঠিক আছে, যেহেতু হাত দেখাইতে পারবা না সেহেতু মোজা পরে গেম প্লে করো, তাহলে পাবলিক তোমার হাতও দেখবে না, এমনকি আমরা বুঝতে পারবো তুমি যে গেম প্লেটা করো এগুলো আসলেই তোমার কিনা। কিন্তু সে কোনোভাবেই রাজি হয় না। ও যখন হ্যান্ডকাম করে লাইভে গেম প্লে করতে রাজি না হয় তখনই আমরা ক্লিয়ার হইতে পারছি এখানে আসলে কাহিনীটা কি। প্রথমত যে গেম প্লে গুলো আপলোড করে ওইগুলো স্ক্রিপ্টেড, এমনকি প্যানেল ইউজ করে এই গেম প্লে গুলো করা হয়, এটা ক্লিয়ার। দ্বিতীয়ত যে গেম প্লে গুলো ওর ভয়েস দিয়ে বা ওর নাম দিয়ে আপলোড করা হয় এগুলো ওর গেম প্লে না, এগুলো অন্য কারোর গেম প্লে, যে ওকে গেম প্লে দেয়, শুধুমাত্র ও এই গেম প্লেতে ভয়েস ওভার দেয়, এমনকি এই ভিডিওগুলো আপলোড করে। লাইভের টাইমে ঠিক এইটাই করে, কেউ একজন গেম প্লে করে ও শুধু নিজের ভয়েসে কমেন্টস গুলো পড়ে, এমনকি কমেন্টস এর রিপ্লাই দেয়। বাহ বাঞ্চোদ, বাহ বাঞ্চোদ। কিছুদিন ধরে হয়ে যাওয়া একটা কন্ট্রোভার্সি, ভুল বুঝাবুঝির মাধ্যমে নিজেদের মধ্যে ঝামেলা, এমনকি অডিয়েন্সদের মাঝে রোস্টিং কমিটির উপর যে ভুল ধারণা তৈরি হয়েছিল। আশা করতেছি রিমুভের পিসি চেক করা লাইভটা দেখার পর সেই সবকিছুর অবসান হয়েছে। আর আজকের ভিডিওতে শুধুমাত্র লাইভে কি হয়েছিল, এই রিমুভের বাঞ্চোদের কাহিনীটা আসলে কি, এইটাই তোমাদেরকে জানাইলাম। ধামাকা আসতেছে পরবর্তী ভিডিওতে, যেটা তোমরা কাল পরশুর মধ্যে পেয়ে যাবা। আমি গত ভিডিওতে বলছিলাম ও যদি প্যানেল ইউজ করে, এমনকি পিসি চেক করে যদি প্যানেল পাওয়া যায় তাহলে আমি ওকে শুধবো, যেহেতু হুদাই ওর জন্য এতগুলা কাহিনী হয়েছে। এখন ও যে প্যানেল ইউজ করে এটা আসলে ধরা পড়ছে, আর আমি যেহেতু বলছিলাম ও প্যানেল ইউজ করে, এটা যদি ধরা পড়ে তাহলে আমি ওকে শুধবো। এখন ধরা যেহেতু পড়ছে আমি ওকে আসলেই শুধবো। তো যাই হোক গাইস, এই ছিল আজকে ভিডিও। আই হোপ ভিডিওটা দেখে তোমরা সবকিছু ক্লিয়ার হইতে পারছো। আর তোমরা ওয়েট করো পরবর্তী ধামাকার ভিডিওর জন্য। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।